আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পটি শুরু করছি আমরা। মদিনার প্রান্তরে ছোট্ট একটি ঘর ছিল। সেখানে বাস করত এক দরিদ্র কিশোর। তার নাম ছিল সালে। বাহ্যিকভাবে তার জীবনে ছিল না কোনো বিলাসিতা, কিন্তু তার অন্তরে ছিল ঈমান ও তাকওয়ার আলোয় ভরপুর। সকাল হলেই সে মাটিতে নেমে যেত, খেজুর গাছের পরিচর্যা করত, পানি দিত, কখনো জমিতে হাল চাষ করত। এভাবেই তার দিন চলে যেত। আর রাত হলে সে আল্লাহর সামনে দাঁড়াতো, নামাজে, কান্নায়, দোয়ায়, যেন সে পৃথিবী নয়, আখিরাতেই বাস করছে। ঘটনাটি শুরু হয় এক সন্ধ্যায়। সালে তখন মাত্র খেজুর গাছ থেকে কিছু খেজুর সংগ্রহ করে ঘরে ফিরছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সে দরজা খুলেই দেখে একজন ক্লান্ত, ধুলো মাখা মুসাফির দাঁড়িয়ে আছে। মুখে ক্লান্তি, চোখে পানির আভাস। মুসাফির বললেন, ভাই, আমি বহু দূর থেকে আসছি, প্রতিমধ্যে আমার খাবার শেষ হয়ে গেছে, যদি আল্লাহর ওয়াস্তে আমার কিছু খাবার দিতেন। তখন সালেহ এক মুহূর্ত দেরি না করে ঘরের ভেতর গিয়ে নিজের জমানো শেষ এক মুঠো খেজুর নিয়ে এলো। সেটাই ছিল তার রাতের খাবার। খেজুরগুলো সে মুসাফিরের হাতে দিয়ে বলল, এই নাও ভাই, হয়তো আল্লাহ আমাকে এর বিনিময়ে কিছু ভালো দেবেন। সেই রাতে সালেহ নিজে শুধু এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। খিদে ছিল, কিন্তু তারপরেও তার আত্মা ছিল তৃপ্ত। তারপর ঘটল এক বিস্ময়কর ঘটনা। রাতে সালেহ একটি স্বপ্ন দেখল। সে নিজেকে দেখতে পেল কিয়ামতের ময়দানে। চারিদিকে হাহাকার, মানুষ আতঙ্কিত। সবাই চাচ্ছে কোনোভাবে যদি তার নাজাত হয়, বাঁচা যায় জাহান্নাম থেকে। সালেরও হিসাব শুরু হলো। তার ভালো আমলের পাল্লা হালকা আর গুনাহার পাল্লা ভারী। তার মুখ শুকিয়ে যাচ্ছে চিন্তায়। সে ভাবছে, হাই, যদি আরো কিছু আমল করতাম। ঠিক তখনই এক ফেরেশতা এসে বললেন, এই নাও এক মুঠো খেজুর, যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এক মুসাফিরকে দিয়েছিলে। সেই খেজুরগুলো যখন তার আমলের পাল্লায় রাখা হলো, তখনই আমলের পাল্লা ভারী হয়ে গেল এবং ঘোষণা করা হলো, সালেহ, তুমি সফল, যাও, জান্নাতের পথে যাও। ঘুম ভাঙার পর সালেহ সেজদায় পড়ে গেল, চোখে অশ্রু। সে বলল, হে আল্লাহ, তুমি কত দয়ালু। আমি তো এক মুঠো খেজুরই দিয়েছিলাম শুধু, আর তার বিনিময়ে তুমি আমাকে এত বড় উপহার দিলে। অবশ্যই তুমি মহান, দয়ালু। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা অনেক সময় ভাবি বড় কাজ না হলে বুঝি গুনাহ মাফ হয় না, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ছোট কাজেও যদি নিয়ত বিশুদ্ধ হয়, তবে আল্লাহ তাতেই খুশি হন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আজকে যদি তোমার কাছে প্রচুর সম্পদ না থাকে, কোনো সমস্যা নাই। যদি একটু খাবার, এক গ্লাস পানি বা একটা দোয়াও দিতে পারো, তাতেই হয়তো আল্লাহ খুশি হয়ে যান। বন্ধুরা, জীবনে বড় কিছু করার সুযোগ সবসময় হয় না, কিন্তু ছোট সুযোগকে আল্লাহর জন্য কাজে লাগাতে পারলে জীবন সফল। আপনার চারপাশে যদি কেউ ক্ষুধার্ত থাকে, কষ্টে থাকে, তার একটু সাহায্য করুন। কে জানে, সেটাই হয়তো আপনাকে জান্নাতের পথ দেখাবে। আর এই গল্পটি যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন। অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।